আচ্ছা, গতকাল যে পর্যন্ত হয়েছিল তারপর থেকে আজকে বলছি। দোলগোবিন্দকে রাজা জিজ্ঞাসা করলো, আচ্ছা দোলগোবিন্দ, তোমাকে তো আমি হত্যার আদেশ দিয়েছি, তা তুমি বাঁচলেই বা কী করে, আর কোথায় গিয়েছিলে, আর আদেশে পড়লই বা কীভাবে, কোথা থেকে? তখন দোলগোবিন্দ সব কথা এবার একে একে বলছি দেখুন, আমাকে যখন ঘাতক নিয়ে যায় বদ্ধভূমিতে, তখন আমি ঘাতকের হাতে পায়ে ধরে খুব কাঁদাকাটা করেছি যে দেখো, একসঙ্গে তো বহুদিন থেকে চাকরি করছি, তা আমাকে তুমি ছেড়ে দাও, আমি রাজ্য ছেড়ে বহু দূর চলে যাব, এখানে ফিরেও আসবো না, আর ফিরে এলে তবে তো জানতে পারবে আমি কোনো দিনই আর আসবো না। এই বলে আমি চলে গেলাম, আমাকে ছেড়ে দিল, আর আমার পরিবর্তে একটা কুকুরকে কেটে তার রক্ত এনে দেখিয়েছিল। তারপর আমি যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, খিদে নেই, মন মেজাজ খুব খারাপ, কোথায় যাব, কি করবো, এই রাজ্যে তো থাকলে চলবে না, আমাকে অন্য রাজ্যে যেতেই হবে বলে দিনের পর দিন হেঁটে হেঁটে, মাসের পর মাস হেঁটে হেঁটে সেই রাজ্যটা পার হলো। পার হয়ে এবার অন্য একটা রাজ্যে গিয়ে পৌঁছল। সেখানে যাচ্ছে, দিনের পর দিন হেঁটে চলছে, মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম, শহর, এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। খাওয়া নেই, দাওয়া নেই, সঙ্গে পয়সা কড়ি নেই, কোথায় খাবে, আর ভিক্ষেও চাইতে পারছে না দোলগোবিন্দ, সম্মানে লাগছে, না খেতে পেয়ে যাচ্ছে। যেতে যেতে এমন সময় দেখল রাস্তার ধারে, সেটা শহরের মধ্যেই, দেখেন একটা বোর্ড দেয়া আছে, বোর্ডেতে কি লেখা আছে না, একমাত্র রাজার মেয়ে সে পণ করেছে, তাকে যে কথা কোয়াতে পারবে এক রাত্রির মধ্যে, তাকে সে বিয়ে করবে এবং রাজা অর্ধেক রাজত্ব দান করবে। বলে আমি গেলুম, যে রাজবাড়ির সিংহ দরজায় ঘড়ি টাঙানো আছে, ঘা দিলুম, ঢং করে বাজলো। তার কিছুক্ষণ পরেই একজন প্রহরী এসে আমাকে নিয়ে গেল, খাতির করেই নিয়ে গেল। জানছে এখন কি হবে, এমনও তো হতে পারে যে হয়তো রাজকন্যা কথা বলল, বিয়ে হবে, তাহলে সে তো আত্মীয় হবে রাজার, কাজে সম্মান করেই নিয়ে গেল। নিয়ে যেতে রাজা বলল, তুমি এসেছো, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো যদি তোমার বরাতে থাকে, তবে এর অর্থটা জানো তো, যদি কথা কওয়াতে পারো তাহলে অর্ধেক রাজত্ব পাবে এবং রাজকন্যার সঙ্গে বিয়ে দেওয়া হবে, কিন্তু যদি কথা না কয়, কথা না কওয়াতে পারো, তাহলে সারা জীবন যতদিন বাঁচবে তুমি অন্ধকার কারাগারে থাকতে হবে। বলে ঠিক আছে, আমি থাকলেই কি আর মরলেই কি, আমার তো কেউ কোথাও নেই। মনে মনে করছে কথাটা, তাকে শোনায় না, রাজাকে শোনায়। বলে দেখিয়ে দিল রাজকন্যা রয়েছে যে ঘরে, সেই ঘরে দেখিয়ে দিল যে ওই ঘরে রাজকন্যা আছে, যাও। আর রাজকন্যা থাকে একটি বড় ময়ূর আছে, বিরাট ময়ূর, সেই ময়ূরটা একটা মানুষকে চাগিয়ে নিয়ে চলে যাবে, উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন ক্ষমতা সেই ময়ূর আছে। আর আছে একটি টিয়া পাখি, আর একটি শখের বাজপাই পাখি। এই তিনটি জিনিস রাজকন্যা পুষেছে।
দোলগোবিন্দ যে বলছে, রাজকন্যা আমি একটা গান করছি শোন। ওর গান ছাড়া তো আর কোনো পুঁজি নেই। সে একের পর এক গান গেয়েই চলেছে, হাসির গান, কান্নার গান, দুঃখের গান, ভালোবাসার গান, কত কি গান করলো, কিন্তু রাজকন্যা একটি কথাও বলে না। তখন শেষে বিরক্ত হয়ে রাজকন্যা ময়ূরকে ইশারা করে বলে দিল যে এ যেখান থেকে এসেছে সেইখানে ফেলে দিয়েছ। ময়ূর ইশারা বুঝে সব। তারপরও ময়ূর করলো কি, তাকে পায়ে করে ধরে শূন্যে তুলে নিয়ে উড়ে পড়ল। উড়ে উড়ে একেবারে এই আপনার ছাদেতে ফেলে দিয়ে চলে গেল। বলল, তাই নাকি? ঠিক আছে, আজকেই যাব, চলো আমার সঙ্গে, আমাকে সঙ্গে করে নিয়ে চলো দেখি। বলে একটি ভালো ঘোড়া নিল। সেই ঘোড়াতে দোলগোবিন্দকে বসিয়ে রাজা নিজে এবার চলল। এবারে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, যেতে তো বেশি সময় লাগবে না, ঘোড়ায় একদিনের মধ্যেই পৌঁছে যাবে। এবার গেল, রাজা পৌঁছে গেছে, যে দেখে না সাইনবোর্ডে লেখা আছে সব কিছু, দোলগোবিন্দ যা বলেছে সবই ঠিক আছে। এই বলে যে রাজবাড়ির গেটেতে ঘা দিল ঘড়িতে, ঢং করে ঘড়ি বেজে উঠল। উঠতে একজন প্রহরী এলো। এই রাজা এসেছে দেখতে পাচ্ছে, রাজপোশাক পরা রাজা। তখন একবার খুব যত্ন করে অভিবাদন করে তাকে খাতির করে নিয়ে গেল রাজার কাছে। রাজাও এবার খাতির করছে যে অন্য দেশের রাজা এসেছে, দেশের ব্যাপার নয়, সাধারণ মানুষ নয়। তখন আসুন আসুন রাজা আসুন বলে তাকে নিয়ে গেল। বলে চলুন, যে ঘরে মেয়ে আছে নিয়ে যাচ্ছি বলে সেই রাজাকে সঙ্গে করে নিয়ে যে ঘরে মেয়ে আছে সেই ঘরে বললো, এই ঘরে মেয়ে আছে যান। আর দোলগোবিন্দ ফাঁকে রইল, ফাঁকে বসে রইল। সে অতিথি সবাই রইল, তাকে খাতির যত্ন একটু তো করবি, যেহেতু রাজার সঙ্গে এসেছে। এবার রাজা রাজকন্যার ঘরে ঢুকে বলছে, রাজকন্যা আমি একটা গল্প বলছি শোন। গল্পটার নাম কি জানো? গল্পটার নাম হচ্ছে হরিপদ। একটা রাজার একটি মাত্র ছেলে ছিল, নাম তার হরিপদ। রাজার হাতি ঘোড়া, লোক লস্কর, সৈন্য সামন্ত, মন্ত্রী সেনাপতি, কোটা, সব কিছুই আছে। তা সেই রাজার ছেলে যে হরিপদ, তার চারটি বন্ধু, তিনটে বন্ধু, নিজেকে নিয়ে চারটে। তিনটে বন্ধু কে কে? না, মন্ত্রীর ছেলে, সেনাপতির ছেলে আর কোটালের ছেলে, এই তিনজন বন্ধু। তাহলে ওরা হলো মোট চারজন। চারজনে হঠাৎ একদিন যুক্তি করলো যে দেখ, এখানে থেকে থেকে আর ভালো লাগছে, বিরক্ত লাগছে, সেই খাওয়া দাওয়া এদিক ওদিক ঘুরে বেড়ানো ভালো লাগছে না, চল আমরা দেশ ভ্রমণে যাই, দেশ ঘুরে দেখাসি। তা কে কি কত টাকা পয়সা নিতে পারবি, যে যার সামর্থ্য অনুযায়ী নিবি। রাজার ছেলে বলছে, আর আমি তো নেবই, আমি যেহেতু রাজার ছেলে আমি যতটা পারি নেব, কত আর আমরা খাবো বাইরে। বলে চারজনিতেই টাকা পয়সা নিয়ে, চারটি ঘোড়া নিয়ে তাদের বাবা মাকে বলল, বাবা মা আমরা দেশ ভ্রমণে যাচ্ছি,
বেশি দিন থাকবো না, দেখা হয়ে গেলেই ফিরে আসবো। বলি দেখো বাবা, যাচ্ছ যাও, যার জন্যে খুব সাবধানে থাকবে, লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করবে, কারণ অনেক ভালো লোক অনেক খারাপ লোকও তো আছে, যেন বিপদ টিপদ না হয়। যেমন বাপ মাদের বলা অভ্যাস, সেইভাবেই সাবধান করে দিল। তার চার বন্ধু টুক 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 করে ঘোড়ায় চড়ে বেরিয়ে গেল। বেরিয়ে যাচ্ছে, ঘোড়ায় চেপে যাচ্ছে, মাঠ গ্রাম পার হলো, পার হয়ে শহরে গেল। একটা শহরে যেতে সব আদুরে ছেলে, তো রাজার ছেলে, সকলেই তো, কারো তার অবস্থা খারাপ নয় গো। বলে এই শহরে একটু ভালো মন্দ করে খাওয়া যাক বলে সবাই ঢুকলো একটা জায়গায়, দোকানে ঢুকে একটু ভালো করে জল টল খেলো। খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল, নিয়ে কিছুক্ষণ বলতে ওই 5-7 মিনিট 10 মিনিট, তারপর তারা আবার ঘোড়ায় চড়ে বেরোল। যাচ্ছে, যাওয়ার আর শেষ নেই, চারদাতে ঘুরে ঘুরে দেখে দেখে যাবে গো। তারা একটা জায়গায় যে বসে থাকবে না, যেহেতু দেশ ভ্রমণে যাচ্ছে চারদার ঘুরে দেখতে, তাই তারা আবার চলল। যেতে 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 শহর গ্রাম পার হয়ে একটা জঙ্গল পড়ল, বিরাট জঙ্গল। বললে তাহলে জঙ্গল সামনে পড়লো, যেতে হবে, জঙ্গলটা পার হয়ে যায় না, উপরে কি আছে দেখবো। পৃথিবীটা তার একটুখানি নয়, আর দেশটা আমাদের, ঠিক আছে চলো যাই। সবাই উঠতি বয়সের ছোকরা, ছেলে মানুষ, তাদের তো একটা উদ্যমই আলাদা। বলে তারা টুক 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 করে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। যেতে 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 পৌঁছানো কোথায়, জঙ্গলটা পার হয়ে একটা সমুদ্র পড়ে গেল। সমুদ্রের ধারে যে জঙ্গলটা, বলে তাই তো রে, জঙ্গল পার হয়ে কিন্তু সমুদ্রের ধারে এসে পৌঁছান, তাহলে সমুদ্রের উপরে কি আছে আর কি করে জানবো। যাই হোক, এখানে এসেছি যখন, ঘুরে ঘাড়ে দেখি, জঙ্গলটাই দেখি। বলে জঙ্গলটা ঘুরে ঘাড়ে দেখে একটা গাছ আছে সমুদ্রের ধারে, সেই গাছতলাতে, সেখানে অনেক কচি কচি সব ঘাস হয়েছে, যেগুলো ঘোড়াতে খেতে ভালোবাসে জঙ্গলে। আর সেখানে তো গরু বাছুর কেউ যায়নি, কি করে যাবে। ঘোড়াগুলোকে ছেড়ে দিয়েছে, ছেড়ে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে বলছে তাই তো বসবো কি করে রে, কোথায় বসবো। ঘোড়াগুলো তো চড়ে চড়ে খাচ্ছে, আমি তো বসতে হবে আরাম করে, দুটো গল্প করবো। এমন সময় দেখতে পেয়েছে সমুদ্রের ধারেতে একটা নৌকো বাঁধা আছে। বললে বাহ, সুন্দর জিনিস হয়েছে, চল ওই নৌকোয় গিয়ে বসি। বলে তার জন্য করলো কি, এক এক করে নৌকোতে উঠে বসলো। যেমন নৌকোতে উঠে বসেছে, নৌকো আপনি এবার হু 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 করে উপরের দিকে চললো। ওরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, নৌকোটা আপনি চলে যাচ্ছে ওখানে, কোনো মানুষজন নেই, আর নিরুপায়, কিছু করবারও নেই। তারা এবার চলল ওপারে। নৌকো যে যখন ওপারে ঠেকলো, তখন ওরা নৌকো থেকে নামলো। আর নৌকোতে থেকে কি করবো, নৌকো থেকে নামলো, নেমে আর তো ঘোড়া নেই যে চড়বে, হেঁটে হেঁটে চারজনে যাচ্ছে। ওপারেতেও দেখেন জঙ্গল, দুই ধারে জঙ্গল, আর মধ্যখান থেকে সমুদ্র, বিশাল এরিয়া নিয়েছে, সমুদ্র তার একটুখানি নয়। এইবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবারে খিদেও পেয়েছে। হ্যাঁ, বেশি খিদে পেয়েছে রাজার ছেলে, ও তো মোটেই খিদে সহ্য করতে পারে। বলছে তাই তো, যে বড্ড খিদে পেয়েছে আর পিপাসাও লেগেছে, কোথায় কি জল পাওয়া যায় বলে। মাথার
সমুদ্রের জল খেতে পারে না, কেউ খেতে পারে না, সমুদ্রের নোনা জল খাবে কি করে? এমন সময় দেখতে পেলাম দূরে একটা বড় দিঘি আছে, জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে দেখতে পেলাম। বলে চল ওই দিঘির জলই খাই, একটু করে খাবো চল, নাহলে দম ছুটে যাবো, পিপাসায় মারা যাবো। বলে তাই চল। বলে সবাই সেই দিঘির কাছে গেল। যে দেখেন একটা বিরাট সানবাঁধানো ঘাট, দুধারে বসার, ওটাকে কি বলে গো, বসবার জায়গা, বেঞ্চির মতো দুধারে বাঁধানো ঘাট, তাতে চারজনই বসলো। দেখে যে জল খাবো কি, 4টে মেয়ে চান করছে সেই ঘাটেতে। এখন তো নামা যাবে না, ওরা স্নান করে উঠে চলে গেলে তারপরে আমরা একটু জল খাবো, ততক্ষণ বসে জিরুই। বলে তারা 4জনে ঘ্যাঁট হয়ে বসে রইল। মেয়েরা চান করছে, তাদের ইচ্ছা মতো চানই করছে, হাসি হুলুকটি করছে, চান করছে। কিছুক্ষণ পরে একটা মেয়ে জল থেকে উঠলো, 1 কলসি জল নিয়ে। উঠে উনি মন্ত্রীর ছেলের হাতটা ধরে টেনে নিয়ে চলে গেল। চান ওরা যেন বোবা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে একটা মেয়ে 1 কলসি জল নিয়ে উঠে সেনাপতির ছেলের হাত ধরে নিয়ে চলে গেল। 2জন চলে গেল, 2জন আছে। আবার খানিক পরে একটা মেয়ে উঠলো, উঠে কোটাল পুত্রের হাত ধরে নিয়ে চলে গেল। রাজার ছেলে একা রয়েছে, হরিপদে একা। এইবার যে মেয়েটি আছে সে জল থেকে জল নিয়ে উঠলো, কিন্তু রাজার ছেলেকে আর নিয়ে যায়নি, সে একাই হেঁটে হেঁটে যাচ্ছে। বললি বাহ, এ তো মন্দ বলিনি, ওরা 3জনে আমার 3 বন্ধুকে নিয়ে গেল, আর এই মেয়েটা তো আমাকে নিয়ে গেল নি। তো আমি একা এখানে কি করব, কোথায় যাব? তাই যাই হোক, এই মেয়েটার পিছু পিছু যাই, যা আছে বলাতে। বলে সেই মেয়েটার পিছু পিছু তার বাড়িতে গেল। যেদি রাজার ছেলেকে কি করবে, দেখতে পাচ্ছে ঝকমকে পোশাক রাজার ছেলে, দেখলি তো বোঝা যাবে। বসতে জায়গা দিয়েছে, যেমন অতিথি গেলে আপ্যায়ন করে সেইভাবে বসে দিয়েছে। তারপরে তাকে জল টল দিয়েছে, খেয়ে রইল। একটি ঘর রয়েছে, সেই ঘরে বিশ্রাম করতে দিল, এই ঘরে থাকে। আর এইদিকে 3 বন্ধু তাদেরকে নিয়ে যে এমন খাতির করছে, তাদের সঙ্গে এমন মেলামেশা করছে যে নিজের স্বামী স্ত্রীর মতো। আর একে কিন্তু রাজার ছেলেকে কিন্তু যত্ন করেনি, ওদের মতো যত্ন করেনি। যেমন অতিথিকে রাখলে হয়, খেতে দিতে হয়, দিচ্ছে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এইবারে রাজার ছেলে একদিন জিজ্ঞাসা করছে রাত্রিতে, আচ্ছা আমার 3 বন্ধুকে ওরা তো স্বামী স্ত্রীর মতো ব্যবহার করছে, খাচ্ছে দাচ্ছে, হাসি খুরকুটি করছে, আর তুমি আমার সঙ্গে ভালো কথাও বলনি, আর যেমন স্বাভাবিক খাতির যত্ন করলে হয় করছো, কি ব্যাপার আমাকে বলো তো? বলে দেখো, বলতে পারি, বললে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। সেই বিপদে তুমি যদি আমাকে বাঁচাতে পারো তাহলে আমি বলতে পারি। বললে আচ্ছা কি বলো? বলছে দেখো, ওরা 3জন আসলে রাক্ষসী। ওই এনে রেখেছে, যেদিন কোথাও খাদ্য না পাবে ওদিকে খাবে। আমার বাবার এখানে রাজবাড়ি, এত যে বাড়ি দেখছো, এই রাজবাড়িতে সব মানুষজন, হাতে ঘোড়া সব খেয়েছে ওই 3জনে, কতদিন ধরে এসেছে, খেয়েছে। আমাকে বাঁচিয়ে রেখেছে কেন জানিনি, সেই জন্যে আজও বেঁচে আছি। ওই জন্য আমি আজ ওদের মতো খাতির করতে পারিনি, ব্যবহার করতে পারিনি।
বললে তাহলে কি উপায়? বললে না, প্রথমে সে রাজার ছেলে বিশ্বাস করতে চায়, বলছেন না তা কি করে হয়, ওরা রাক্ষসী, এটা হতে পারে না। বললো আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো, তবে ঠিক আছে আজ রাত্রি দেখাবো। তারা প্রতিদিনই শিকারে যায়, যখন ওরা ঘুমিয়ে পড়ে তখন যায়। এবারে রাজার ছেলে খেয়ে দিয়ে শুয়ে ঘুমোচ্ছে, আর ও কিন্তু ওখানের ওই রাজকন্যা, ও কিন্তু ঘুমায়। ও জানে যে কোন সময় তারা যায়, আজকে কোন সময়ে যাবে। এবারে যেই তারা উঠে বেরোচ্ছে, তখন রাজপুত্রকে ঠেলা দিয়ে ডাকছে, রাজপুত্র উঠো উঠো উঠো, আস্তে আস্তে, আর তারা তো শুনতে পাবে গো। বলছে এই জানলা দিয়ে দেখো ওই তিনজন কেমন যাচ্ছে। জানলা দিয়ে দেখালো, দেখেই তো অবাক হয়ে গেছে। তারা কাপড় চোপড় খেলে দিয়ে খুলে ফেলে এবার রাক্ষসী মূর্তি ধারণ করে আর হু হু করে উড়ে পড়লো। দেখে রাজার ছেলে অবাক হয়ে গেল, সর্বনাশ, কি করে বাঁচব। আজ এই পর্যন্তই। আচ্ছা, এই যে গল্প বলছি আমি, আমার গল্প কেমন লাগছে, ভালো লাগছে না ভালো লাগেনি আমাকে জানাবে কিন্তু, হ্যাঁ।